হ্যালো বন্ধুরা, যারা এখনও ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা ফর্ম ফিল আপ করনি, বিভিন্ন রকম সমস্যা। তার সাথে যে সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে ওয়েবসাইট। তোমরা দেখো, আমি এখানে এটা খোলার চেষ্টা করছি, সার্ভার সবসময় ডাউন, এরর কানেকশন দেখতে পাচ্ছ তোমরা এখানে। এই যে এখানে দেখতে পাচ্ছ এরর হয়ে রয়েছে, টাইম আউট হয়ে যাচ্ছে। আমি আবার রিফ্রেশ করছি, দেখতে পাবে তোমরা। হুম আমি আবার রিফ্রেশ করছি, দেখো। বিষয়টা ওয়েস্ট বেঙ্গল এসএসসির কাছে একটাই আমার রিকোয়েস্ট, আপনারা ডেট বাড়িয়েছেন, খুব ভালো জিনিস, কিন্তু প্লিজ আরও ডেট বাড়ান। কারণ সার্ভারে কিন্তু আমরা কেউ ফর্ম ফিল আপ করতে পারছি না। প্রচুর ক্যান্ডিডেট এখনও রয়েছে যারা ফর্ম ফিল আপ করার চেষ্টা করছে, অনেক দিন ধরে করার চেষ্টা করছে। সব সময় দেখাচ্ছে যা দিস সাইট ক্যান নট বি রিচড। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচ। ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে সার্ভার, যে ওয়েবসাইট, এতটা ওয়েবসাইটের সার্ভার যে এতটা মানে ডাউন, এতটা এরর, এটা সলিউশন আপনারা খুঁজে বার করুন। এটা কি করতে হবে? এরকম করলে পরে ছাত্রছাত্রীরা কি করে ফর্ম ফিল আপ করবে? আপনাদের ফর্ম ফিল আপ এর যে চার্জ, আপনারা যে 400 টাকা করে জেনারেলদের ফিজ রেখেছেন, এসসি এসটিদের রেখেছেন 150 টাকা। তো এই যে এতটা চার্জ রেখেছেন 400 টাকা করে, এটা 400 400 800, আপনারাই ভাবুন গ্রুপ সি এবং গ্রুপ ডি যদি কেউ ফিল আপ করে তাহলে তাদের 800 টাকা গুনতে হবে। কেউ যদি অন্য জায়গা থেকে করে তাহলে তাদের যে আরও এক্সট্রা দিতে হবে, ঠিক আছে? তো এই সমস্ত করেও যদি ছাত্রছাত্রীরা ভাবছে যে যারা ফর্ম ফিল আপ করবে তারা চেষ্টা করছে, আপনারা হয়তো বলবেন আগের থেকে কেন করনি। অনেকের অনেক রকম সমস্যা, আমি নিজেই ফিল আপ করতে পারিনি, আমার কাছে টাকাই ছিল না। তাহলে 2 নম্বর হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এসএসসির যে এমনিতেই নিয়োগ আমরা দেখতে পাচ্ছি, কখন হবে কোনো ঠিক নেই। তাও যদি ছাত্রছাত্রীরা উদ্যোগ নিয়ে যদি ফিল আপ করার চেষ্টা করছে, সার্ভার যদি এইরকম ডাউন থাকে তাহলে কিভাবে তারা করবে? আমরা কি করব তাহলে? আপনারা প্লিজ দেখুন বিষয়টা। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা প্লিজ টাইমটা বাড়ান। শুধু টাইমটা বাড়াবেন না, তার সাথে সাথে যাতে সার্ভার ঠিক থাকে, ওয়েবসাইটে সঠিকভাবে ওয়েবসাইট যদি কাজ করে তার ব্যবস্থা করুন। টেকনিক্যাল বিষয় যেগুলো প্রবলেমগুলো হচ্ছে, সেই টেকনিক্যাল বিষয়গুলো আপনারা একটু দেখুন, বিষয়গুলো কিভাবে ম্যানেজ করা যায়। আর ছাত্রছাত্রীরা অধীর আগ্রহ নিয়ে এই ফর্ম ফিল আপ করার চেষ্টা করছে। অনেকের অনেক রকম সমস্যা, সবগুলো পেরিয়ে এসে যদি ফর্ম ফিল আপ করতে বসছে, তখন যদি এরকম হয় তাহলে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে? এসএসসির কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা বিষয়টা দেখুন। এই রকম হলে পরে দেখুন, আরেকবার আমি রিফ্রেশ করছি, তাও হবে না। এটা এখনকার বিষয় নয়, এটা অনেক দিন ধরে হচ্ছে। যদি এবারে গভীর রাতে কে জেগে থাকবে? আপনারা বলবেন যদি যা চাকরি নেওয়ার আছে তারা নিশ্চয়ই করবে। একটা তো কমসে কম, এটা কোনো যুক্তি নয়। একটা ওয়েবসাইট যদি ঠিকঠাক না কাজ করে তাহলে কি করে চলবে? এত বড় একটা সরকারি ওয়েবসাইট এইরকম করলে হবে? আপনারা একটু ভাবুন বিষয়টা, ছাত্রছাত্রীদের কথা ভাবুন। অনেকেই এখনো ফিল আপ করতে পারছে না, অনেকে এখনো বাকি। আপনারা ডেট বাড়ান, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ডেট বাড়ান। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে সার্ভারটা ঠিক করুন, প্লিজ প্লিজ। এসএসসির কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা বিষয়টা দেখুন, ঠিক আছে? ছাত্রছাত্রী তোমরা যারা ফিল আপ করতে এখনও পারোনি এই ওয়েবসাইটের প্রবলেমের জন্য, এরকম আরও কারা কারা প্রবলেম ফেস করছো তারা কমেন্টে জানাও, ঠিক আছে? চলো, বাই।